মসজিদের গেটের তোমরা জুতা খুলে দাও। আর যদি বলো না জুতা পিন্দা নামাজ পড়বো, তাহলে নিজের নিজের তোমরা জুতা দেখে নাও, নিজের নিজের জুতা তোমরা চেক করে নাও রে সাহাবী। যদি জুতা তোমাদের ইয়াকিন থাকে যে না আমাদের জুতাটা ভালো, জুতা পিন্দা তোমরা নামাজ পড়ো। আর যদি তোমাদের শকসবা হয়, তাহলে তোমরা মসজিদের গেটে তোমরা নামাজের গেটে জুতা খুলে দাও। মাসলা মাসাইল নিজের জায়গাতে আছে। কোন জুতা পিন্দা নামাজ পড়া হবে বাঁচিয়ে রাখে আল্লাহ কোনদিন বলবো। তবে বলার উদ্দেশ্য হলো এই, সাহাবায়ে কেরাম যে নবীজির দেখা দেখে জুতা খুললেন, তো নবীজি খুলতে বলেছিলেন ওরা কি জুতাটা নামাজের হালতে খুলতে বলেছিলেন? বলেননি। কিন্তু নবীজি সাহাবার কথা কতটুকু মানতেন সুবহানাল্লাহ, নবীকে খুলতে দেখলেন বলে খুলে দিলেন। আর একটু আগে চলেন, ইমাম সাহেব জুম্মার দিনে যেই জিনিসটার পরে দাঁড় হয়ে খুতবা দেন ওকে কি বলি আমরা? বলেন। ইমাম সাহেব ওই যে জুম্মার দিনে ওখানে দাঁড় হয়ে খুতবা দেন, ওটার নাম কি? জোরে বলেন। হায় রে আল্লাহ, জানেন না জি ভাই? মিম্বার। ওর নাম কি? মিম্বার। নবীজিও খুতবা দিতেন মিম্বারে চেপে, কিন্তু মিম্বারটা কিসের? মিম্বার তখন ছিল না ভালো, খাজুরের একটা জড়, খাজুরের একটা বড়া, খাজুরের একটা কাঠের উপরে মিম্বার দিতেন, খুতবা দিতেন। এবার একটা মহিলা এসে বলছেন, হুজুর আমার একটা ফার্নিচার মিস্ত্রি আছে, লোকটি মিস্ত্রি খুব ভালো, আপনি যদি বলেন আপনার লেগে একটা খুব সুন্দর করে মিম্বার বানিয়ে দেব। ভালো আছেন? বাস 10 মিনিট আপনাদের সামনে খালি হাদিসটা বলবো, দুটো কথা। বলছেন আমার একটা লোকড়ি মিস্ত্রি আছে, যদি আপনি বলেন আপনার লেগে একটা মিম্বার আমি বানিয়ে দেব। রাসূল বললেন ঠিক আছে নিয়ে এসো। এবার নতুন মিম্বার যখন চলে এলো, তো পুরাতন মিম্বার আর খুতবা দেওয়া হবে আপনি? নতুন মেম্বার যখন চলে আসবে পুরাতন মেম্বারে খুতবা দেওয়া হবে ভাই? জোরে বলেন, খুতবা দেওয়া হবে? হবে না। নবীজি পুরাতন মেম্বারটাকে সাইডে করে দিলেন, নতুন মেম্বারে নবীজি খুতবা দিতে লাগলেন। এবার যখন খুতবা দিতে লাগলেন, ওরে সুবহানাল্লাহ, আজ যেমন জালসা শুনছেন বসে বসে, সাহাবায়ে কেরাম মসজিদে বসে বসে নবীর খুতবা শুনছেন, হঠাৎ করে বাচ্চা যেমন হেঁকটি তুলে তুলে কান্দে, মসজিদের ভিতরে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। কে কাঁদছে? নবীজি সাহাবীদেরকে বলছেন, সাহাবীরি তোমরা নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখো তো রে বাবা, কে কাঁদছে, কি দুঃখ হয়েছে? সাহাবায়ে কেরাম নিজের পাঞ্জরে পাঞ্জরে দেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ কান্দে না, কেউ কান্দে দেখতে পাই না। এবার গৌর করে দেখা হলো, ওরে আল্লাহ, ওই পুরাতন মিম্বার খাজুরের বড়া যাতে নবীজি আগে খুতবা দিতেন, ওই মিম্বার খানটা কাঁদছে, ওই মিম্বারের ভিতর থেকে বাচ্চার কান্নার মতন আওয়াজ আসছে। বুখারী শরীফের হাদিস। ওই মিম্বার খানটা কাঁদছে, আর কেমন করে কাঁদছে? বাচ্চারা যেরকম কান্দে আওয়াজ হয় ওরকম করে কাঁদছে। নবীজি নেমে গেলেন মিম্বার থেকে, নতুন মিম্বার থেকে নেমে গেলেন। নামার পর তখন এরকম ভাবে ওই খাজুরের গাছের মেম্বার পুরাতন মেম্বারটাকে হাত দিচ্ছেন। আপনি বলেন আপনার বেটা যদি কান্দে ওকে চুপ চুপ বলবেন, তো চুপার জায়গাতে আরো হেঁচি তুলে তুলে কান্দবে না? কান্দবে না? যত চুপতে বলবেন অত এক একটা ছেলে আছে হেঁচি তুলে তুলে কান্দবে। নবীজি মেম্বারকে বলছে, মেম্বার রে চুপ চুপ রে, মেম্বার তুই চুপ, ও মেম্বার তুই চুপে যা, চুপে যা। যত নবীজি চুপতে বলছেন সুবহানাল্লাহ, ওই পুরাতন মেম্বার হেঁচি তুলে 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 কাঁদতে আরো শুরু করেছে। এবার নবীজি পুরাতন মেম্বারকে বলছেন, মেম্বার তুমি কাঁদো কেন, তোমার কি হয়েছে? এবার পুরাতন মেম্বারের কিন্তু মুখ ফুটে গেল, লোকটির মুখ ফুটে গেল। ওরে আল্লাহ, সাহাবায়ে কেরাম বলছে মসজিদের ভিতরে ওই কান্নার আওয়াজ কিন্তু আমরা শুনেছি। পুরাতন মেম্বারের মুখ ফুটে গেল, ওই গাছের লোকটির মুখ ফুটে গেল, খাজুরের লোকটির মুখ ফুটে গেল। পুরাতন মেম্বার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনি আমার উপরে চেপে দাঁড় হয়ে খুতবা দিতেন নবী গো, আপনার কথাগুলো আমরা কত কাছে শুনতাম, এখন আপনি পুরাতন বলে আপনি আমাকে দূরে হটিয়ে দিলেন, এখন তো আপনি আমার উপরে চেপে আর খুতবা দিবেন না, আপনার কথাগুলো আমি আর কাছে থেকে শুনতে পাবো না। এই জন্য নবী গো আমি কাঁদছি, আমার অন্তরখানে ফেটে গেল যে দয়ার নবী আমার উপরে চড়ে আর খুতবা দিবে না। এরে ভাই একটা কথা বলেন, একটা গাছের লোকরে যার জন্য জাহান্নাম নাই, যার জন্য জান্নাত নাই, যে গাছের লোকরে কিয়ামতের দিন যার কোনো হিসাব হবে না, সেই নবীর যদি কথা শোনার জন্য পাগল হয়ে যায়, সেই নবীর কথা শোনার জন্য যদি কান্দে, নবীর কথা আমি শুনতে পাবো না বলে কান্দে, তাহলে আমরা মানুষ, আমাদের জন্য জান্নাত আছে, আমাদের জন্য জাহান্নাম আছে, কিয়ামতের দিন আমাদের হিসাব কিতাব হবে, আমাদেরকে কি করা দরকার একটু নিজে ফয়সালা করেন। পুরাতন মেম্বার পর্যন্ত কেঁদেছে, আর নবীর কথা কেমন করে মানতেন? আপনার এলাকাতে মহিলারা ঈদ বকরা ঈদের নামাজ মসজিদে পড়ে না, মসজিদে না ঈদগাহে,
এলাকাতে আপনাদের ঈদ বকরা ঈদের নামাজ